দুটো তিনটে চারটে নটা আছে মাছের সাইজ তুললে ভালো। নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ প্রধানের চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আপনারা এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটা হয়েছে আপনার হরিপাল কলাছাড়া জিনপুর আমতা পুকুর। আজকের প্রথম দিন ছিল, তাই কি রেজাল্ট আপনাদের দেখিয়েছি। দেখুন সারাদিনে কি রেজাল্ট হবে ঠিক বলতে পারবো না। যদি আপনারা যান অবশ্যই খোঁজ খবর নিয়ে তারপরে যাবেন। দুটো সিটে আমি মাছ ভালো দেখেছি, আমরা যখন গেছি আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। 12:35, এই যে দাদা টোপ বানাচ্ছে, কি পেয়েছে একটু দেখবো। 13 নম্বর সিটে বসেছে দাদারা। এই দেখুন একদম পুরো এই যে সুন্দর একদম ভালো করে একদম সব ব্যবস্থা আছে। এই দেখুন আমতা পুকুর, আজকে প্রথম দিন, তাই রেজাল্ট দেখাচ্ছি আপনাদের 12:35-এ। আর এই দেখে নিন, ভালো করে দেখে নিন, অন্ধকারে দেখাচ্ছি। ঠিক আছে, তোমাকে এই জিনপুরে আমতা পুকুরে তুলে নিন। তাকাও, এই তাকাও, এই দেখুন খুব কষ্ট পেয়েছে ইকো পার্কে তুলে নি বলে আজকে তুলে নিলাম। 13 নম্বরে, তাই তো 13 নম্বরে নেট ভেজে নি এখনো, ওই যে ব্যাগে শুরু করলাম নেট ব্যাগ থেকে। এবার 14 নম্বরে যাচ্ছি। 14 নম্বরে 14 ফাঁকা, নেট উপরে পরামর্শদার হয়েছে। আচ্ছা, এইরকম ব্যাপার, যার মাছ তারই খাবে। আচ্ছা, এই যে দেখুন খুব ভালো মানুষ, মাছও ভালো ধরে এবং সবসময় হাসি খুশি থাকেন। বসেছে 15 নম্বরে, 16 নম্বরে বসেছে। এবার দেখবো পরামর্শদা কি মাছ পেয়েছে। 16 নম্বরের মাছ দেখাচ্ছি আপনাদের। একটু হাতে ঝুলাও না, সাইজগুলো ভালো সাইজগুলোই পেয়েছে, না ছিড়বে না। একটা দুটো তিনটে চারটে নটা আছে মাছের সাইজ তুললে ভালো। তোলো না ঝটকায়। পরমেশ্বরদা তুমি 16 নম্বর সিটের নেট ভালো করে আপনাদের দেখাচ্ছি। পরমেশ্বরদাকে রিকোয়েস্ট করলাম, ভালোবেসে আমাদের দেখাচ্ছে। তুলে ভালো তোলা যাবে না বলছে। এই দেখুন মাছ, দেখুন মাছ ভালো আছে, খুব সুন্দর সাইজ। এই যে পরমেশ্বরদা ভালো শিকারী, ভালো মানুষ, 12:30টার ভিতরে এগুলো ধরে ফেলেছে 16 নম্বর সিটে। খুব সুন্দর, ভালো লাগলো। জিনপুর আমতা পুকুর আজকে প্রথম দিন, তাই রেজাল্ট দেখাচ্ছি আপনাদের। এখানেই মাছ দেখেছি, বাকি দেখতে পাবো কিনা জানি না, এটাই ভালো করে দেখে নিন। একটু ঘুরে আসি পরমেশ্বরদা। কিসে খাচ্ছে? পেয়েছো? ওখানে বোধহয় নেই, ছাতুতে খাচ্ছে। হ্যাঁ দেখলাম খুব ভালো পেয়েছে। 9টা দেখলাম, নিচে আছে কিনা জানি না নেটের। সুজিতে খাচ্ছে না বলছো, ছাতুতে খাচ্ছে। তোমার কটা পেয়েছে? দুটো। এটা কত নম্বর? 17। ছোট না বড়? 1200 দুটো পেয়েছে 17 নম্বরে। নেট আর দেখালাম না, ওই যে নেট ওখানে রয়েছে। জিনপুর আমতা পুকুর। ওই 19 শিকারী বন্ধুরা সব মোটামুটি গোছ গাছ হয়ে গেছে, উঠে যাওয়ার জন্য রেডি। এই যে 19 নম্বর দুটো পেয়ে ছেড়ে দিয়েছো? ও একটু দেখিয়ে দাও না কিরকম দুটো, একটু দেখিয়ে দাও। 19 নম্বরে দুটো পেয়েছে
ওই দেখুন দুটোই কিলো দুটো। 1200 হ্যাঁ। এটা 3.5 বলছে ছিঁড়ে দিয়ে। সারাদিন ছিঁড়ে গেছে ওখান থেকে বলছিল তখন এসেছিল ব্যাগ দাদা এসেছিল ব্যাগ ব্যাডলা। তাহলে এখন কি উঠে যেতে চাইছো? হ্যাঁ উঠে চলে যাবো। এমনি কত করে নেবে বলেছিল? নেমে বলছিল 2000। তাতে বসছো না তাই তো? এমনি সিট কেমন হয়েছিল? ফুল হয়েছিল না? ফুল না মোটামুটি হয়েছিল দুপারে মোটামুটি 20-25টা হয়েছিল। 20-25টার মতো হয়েছিল। মোটামুটি উঠে। মাছ পেয়েছে। ও যা হয়েছে মাছ এই দাদা। ওই পাশে তোমার? যা হয়েছে এই দাদা। কুড়িতে হয়েছে আর ওদিকে 15 কুড়িতে ছাতু রেডি করে। বাবা দাদা তো সারা গায়ে ছাতু মেখে ফেলেছেন। কিছু করার নেই। হ্যাঁ ফের এই, এটা কত নম্বর? 20। 20 নম্বর সিট ঘাটাল থেকে ওই 18 লেখা আছে, 20 ধরুন মোটামুটি 20 লাখ। এই যে দেখছি 20 নম্বরের নেট। 20 নম্বরও খারাপ 20 নম্বরে যা লাঠি টাঠি রয়েছে দেখা যাবে না। 4 5 6 7 করে গোটা স্টেক আছে। হুম, 20 নম্বর 17 দেখতে পেলাম এই জায়গায় এবং দেখলেন, 20 17 নম্বরে দেখতে পেলাম মাছটা। এই যে। একদম ইন্ডিয়ান ফিশ 400, একটা হচ্ছে রোজিনা ক্লাব। হরিপাল, কলাছাড়া, জিনপুর, আমতাপুকুরের প্রথম দিনের রেজাল্ট দেখাচ্ছি। বাজে এখন 1:45। এবার এক পিস রয়েছে কাতলা, ছোট ছোট। আমি মন থেকে বলছি এখন কোনো পুকুরে মাছ ধরতে না যাওয়াটাই বেটার। হ্যাঁ ওই আরে খন্ডনের আগে তোমার এই চাপারুয়ের আগে ওইটাই কিন্তু একটা বিরাট আশা আছে। চান্স আছে। যা মাছ দেখিয়েছে, আর তোমার খাত তো হ্যাঁ তোমাদের কত নম্বর এটা আমাদের পেয়েছে? একটা 23 পিসে 23 নম্বরে 23 নম্বরে এক পিস। এখন বাজে 1:45। সব দুঃখের সহিত জানাতে হচ্ছে, ভেবেছিলাম মাছটা খাবে, প্রচুর মাছ এবং ভালো সাইজের মাছ ছিল। 98% বলেছিলাম কাতলা মাছ ছিল। ব্যাড লাক, কিছু বুঝতে পারছি না। সিট মোটামুটি বলছে 25টার মতো ছিল, কিন্তু উঠে গেছে। এখন মোটামুটি আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টার মতো সিট আছে। নেটও ভেজেনি তাই তো? হ্যাঁ রে। একদম তাই, কিছু করার নেই। কত করে নিচ্ছে? 2000? এটা কত নম্বর সিট? 26 নম্বরেও নেট ভেজেনি। নেট ভেজেনি। 1:10 দেখাতে পারলাম না, দুঃখজনক ব্যাপার, খারাপ লাগছে। 28 নম্বরে একটা ওই যে মরে গেছে নাকি, শিবগুলো কিভাবে রেখেছেন তো, এই যে শিব। যদি জোরে খ্যাচ মারে চলে। হ্যাঁ প্রচুর। এদিকটা উঁচু, ওদিকটা উঁচু। দাদাদের একটু নেটটা দেখিয়ে দেবে? ওইদিকে বোঝায় না, ওই জায়গার কাছে না। না এইখানেই আছে, একটু কেউ ট্রেনে দেখিয়ে দাও না। ওই নাই ভিডিও করতে পারবো না তো, ফোন একবার জলে গেছে গিয়ে অনেক খরচা হয়ে গেছে। 3 পিস আছে। 3 পিস ছোট না দেখি? একটা ছোট আর দুটো ওই। আরে 8-10-এর মালগুলো খা একটা। এই দেখো, তাতে তবু একটা হলেও মন খুশি হবে। হ্যাঁ 3টে আছে। এটা কত নম্বর বললাম? 28 নম্বর। 28 নম্বরের 3টে পেয়েছে। আর একটায় দেখলাম 2টো, একটায় 7-8টা, একটায় 9টা, এরকম দেখলাম। সিট মোটামুটি 6টা আছে, বাকি সব উঠে গেছে। এখন 1:10 অবধি দেখালাম, সারাদিনে কি হবে জানি না। 7টা সিট আছে। 7টা আছে না? 7টা সিট আছে। একটা উঠে যাচ্ছে তো এখান থেকে, ওটা বাদ দিয়েই। ওটা বাদ দিয়ে 7টা। কারণ ওইখানে একটা সিট আছে, ওটা কাউন্ট করেনি। কোনটা? এদিকে ও হ্যাঁ 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 হ্যাঁ, একদম 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 7টা। তো এখানেই নেট দেখানো শেষ। 1:10 অবধি দেখালাম। সারাদিনের রেজাল্ট কি হবে বলতে পারবো না। যদি আপনারা আসেন অবশ্যই খোঁজ খবর নিয়ে নিজের চিন্তা ভাবনা করে তারপরে আসবেন। আপনি আসবেন কি আসবেন না, টোটাল চিন্তা ভাবনা আপনি করবেন সঠিক, তারপরে আসবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো পুকুরের ভিডিও নিয়ে। টাটা,
ভালো থাকবেন। আছি আমি, রাজুদা, দীপ ওপারে আছে, তিনজনই আছি। তো কি বলবো, হ্যাঁ চারে নেট ভিজেছে দাদা, নেট ভিজেছে 1 কিলো না 1 কিলো। এই যে 4 নম্বরে ওই যে নেট জলে, ওখানে সাদা নেট দাদা ফেলছেন টোপ, বড় মাছটা হয়ে যাক। টোপ ফেলাই দেখিয়ে দিই, এই দেখো এই যা ছিঁড়ে বেরিয়ে গেল, যা জুতা থেকে ছিঁড়ে, জুতা না সুইবেলের কাছ থেকে খুলে বেরিয়ে গেছে। খুলে বেরিয়ে গেল, ও ব্যাড লাক। পরপর রেডি আছে, একটা খুলে গেছে, আবার দ্বিতীয়টা পড়ছে, এই দেখুন ছুটছেন দাদা, ওই দেখুন ওই দেখুন, ওই যে পড়লো, এই পড়লো, খুব সুন্দর ছুঁড়েছেন, একদম দড়ির গোড়ায় 4 নম্বরে। বলছি এই দাদারা বসেছেন, 8-এ বসেছিলেন, কিন্তু আপাতত তো উঠে যাওয়ার মতো প্রস্তুতি চলছে, সব গুটিয়ে ফেলেছেন, বাজে এখন 1টা। এটা কত নম্বর? 9-এ, এই যে দেখে নিন, পেয়েছে তোমরা একটা এখন? ও ওই তো ডাঙ্গায় নেট, ওই দেখুন সাদা নেট ডাঙ্গায় আছে, একজন উঠে যাচ্ছেন, বাজে 1টা। একদিনে করতে পারলে ভালো, নালে 2 দিন, তার বেশি আমি তো প্রথমেই যেতে পারবো। আজকে আমরা হরিপাল, কলাছাড়া, জিনপুর, আমতাপুকুরে আছি। তো আমতাপুকুর থেকে আমাদের আলিকুলদা কিছু বক্তব্য রাখবেন, উনি কি বলছেন আপনারা একটু শুনুন। এবং রাজুদা আমাদের ক্যামেরা ধরে আছে, আমি কিছু বলতে পারছি না, আলিকুলদা তুমি বলো। আজকের পুকুরের রেজাল্ট খুব খারাপ। শিকারীদের মতামত বা মালিক বোনের মতামত নিয়ে আজকে পুকুরের রেট 2000 টাকা করা হয়েছে, ঠিক আছে? আগামী দিনে আমার পুকুর চলবে সাপ্তাহিকভাবে, বৃহস্পতি শনি রবি চলবে। আপনারা আসতে পারেন, মাছ না খেলে পুকুর মাছ ডিসিশন নেবে রোজের। আচ্ছা এটা রোজের জন্য আপনারা নিশ্চিন্তে আসতে পারেন জিনপুর আমতা পুকুরে। আচ্ছা, আর কিছু আজকে ডিসিশনটা কি হয়েছিল? আজকের ডিসিশন হচ্ছে 2000 টাকা। 2000 টাকা। কেউ ছিপ ফেললে 2000 টাকা দিয়ে ছিপ ফেলতে হবে, নাহলে তার যে পয়সা দিয়েছে পাপু পয়সা নিয়ে বাড়ি চলে গেছে। আচ্ছা 2000 টাকা করে বলেছে, যে রাজি ছিল তারা বসেছে, যে রাজি ছিল না উঠে চলে বাড়ি গেছে। চলে গেছে। বাড়ি চলে গেছে। ঠিক। এবং পুকুরটি চলবে সপ্তাহে এবার থেকে 3 দিন, 3 দিন, বৃহস্পতি শনি রবিবার। বৃহস্পতি শনি রবিবার। মাছ না খেলে রোজের ডিসিশন আছে। মাছ না খেলে রোজ সিদ্ধান্ত নেবে, সেটা কটায়, বিকেলে না সকালে? না না না, ওই 12টার মধ্যেই ডিসিশন নেবে। 12টার ভিতরেই ডিসিশন নিয়ে শীতকাল তো দাদা, এটা গরমকাল হলে 10টার মধ্যে জানিয়ে দিত। অবশ্যই। ঠিক আছে, একদম ধন্যবাদ খুব আরিফুল্লাহ। সুন্দর বললে, খুব সুন্দর পরিষ্কার কথা বললে, খুব ভালো লাগলো। ভালো থাকো, পুকুরটা ভালো চলুক, এটাই কামনা করি। কিন্তু আজকে দেখে খুব খারাপ লাগলো একটু, সত্যি। অবশ্যই দাদা, সবাইকে খারাপ লাগবে, যে কোনো শিকারীকে খারাপ লাগবে। আর পুকুরে এখন পর্যন্ত যে কোনো শিকারী আছে দেখুন, 5টা লোকের জাল বেজেছে, বাকি শিকারীদের জালই বেজে না। অনেক দূর তারা দূর থেকে নিশ্চিন্তায় আছে যে মাছ খাবে, পুকুরে মাছ আছে, একদম সেই আশায় বসে আছে। ওটা দেখেই তো সবাই এসছে মাছের জন্য, আর দূর দূর থেকে আসে। অবশ্যই, এসে যদি বহু রিটার্ন দূর চলে যায়, তুমি চিন্তা করো কত হলদিয়া, খারাপ লাগে। মালদা, ঘাটাল, বহু দূর দূর থেকে শিকারী এসে- এসেছে। এলাকার শিকারী কেউ নেই। হবে বলো, ঠিক খারাপ আছে, লাগার মতোই। যাই হোক, যেটা বললে তুমি, ভালো লাগলো শুনে। ধন্যবাদ। যাতে মাছটা খায় সেই ব্যবস্থাটা একটু যত রকম চেষ্টা আছে অবশ্যই করে ফেলো, করবো আমি, অবশ্যই করবো। অবশ্যই, কালকে আমার যাতে ছুটি শিকারী আছে। এসে খালি হাতে না ফিরে যায়, সেটা অবশ্যই একটু কালকে চেষ্টা আমার করো। ছুটি, কাল পুকুর বন্ধ, শনিবার রবিবার চলবে। আমি কালকে দেখছি, ডাক্তার ডাকছি, কি হয়। অবশ্যই মাছ তো ভালো আছে, প্রচুর মাছ আছে। আমি এটাও বলেছি 98% কাতলা মাছ, এবং খুব সুন্দর মাছ দেখিয়েছো। মাছটা খাওয়া অবশ্যই দরকার ছিল, কিসের জন্য খাচ্ছে না বলতে পারবো না। তো একটু চেষ্টা করো যাতে মাছটা খায়, কেন দূর দূর থেকে শিকারীরা আসছে। সত্যি অবশ্যই। মুখ একদম ছোট করে বাড়ি চলে যাচ্ছে, কিছু বলতেও পারছে না, বলেও লাভ নেই, কি বলবে। তো ঠিক আছে, ধন্যবাদ তোমাকে দাদা। আরিফুল্লাহ। আমরা আজকে আছি হরিপাল, কলাছাড়া, জিনপুর, আমতাপুকুরে। তো এখানে দীপ ভাইয়ের সাথে দেখা হয়েছে এসে। আচ্ছা, তো দীপ ভাই কিছু বক্তব্য রাখবে, আপনারা শুনুন কি বলতে চাইছে। হ্যাঁ ভাই বলুন। দীপ ভাই বক্তব্য রাখার কিছু নেই। আমি তো নিজে একজন শিকারী, জিনপুরে এসেছি আজকে, আমরাও ভিডিও করতে এসেছিলাম। আমি উত্তম দা এবং রাজুদা, মানে ইন্ডিয়ান ফিশ 400-এর উত্তম দা, যিনি আমাদের সামনে ক্যামেরাতে দাঁড়িয়ে আছেন, আর রোজনাস ক্যাবে রাজুদা, উনিও পিছনেই রয়েছেন আর কি, সামনে আসেন। নামটা বলার জন্য অশেষ ধন্যবাদ থ্যাংক আপনাকে। ইউ দাদা। তো আজকে জিনপুরে এসেছিলাম। জিনপুরে আজকে মোটামুটি সবকটা সিটি আমি কভার করেছি। আমি যখন এসেছিলাম তখন সবকটা সিটি ছিল আর কি। তো অনেকে উঠে গেল, অনেকে ডিসিশন পছন্দ হয়নি, আর যারা আছে তারা 2000 টাকা দিয়ে বসছে আপাতত। আর
এপারে একটা সিট, 17 নম্বর। 16 নম্বর সিট, 17 17 নম্বর, 17 না 16 নম্বর সিট, 16 নম্বর সিটে আর ওপরে একটা সিট 20। 20 নম্বর সিট। এই দুটো সিটে একটু মাছ খেয়েছে, 7-8টার উপরে মাছ হয়েছে, সাইজগুলো খারাপ না। বাকি সিটগুলোতে মাছ সেরকম হয়নি, একটা দুটো, কারোর তো খ্যাঁচি হয়নি। আগামী দিনে পাসটা চলবে, যেটুকুনি দেখতে পাচ্ছেন পিছনে আরিফুলদা বসে রয়েছে। আর শনি রবিবার 2 দিন পাস চলবে, আর পাশের মূল্য 800 টাকা করে রাখা হয়েছে। কিন্তু শিকারীরা যদি আসে, এটাই বক্তব্য আরিফুলদার, যে যদি আসে শিকারীরা তাহলে কিছু না কিছু ব্যবস্থা করবে, যদি মাছ না খেলে অবশ্যই সিদ্ধান্ত নেবেন। করবে। তা আমরাও আশা করছি নেক্সট দিন মাছ খাবে, যে সমস্ত শিকারীরা দূর দূর থেকে আসছেন, এই আশা করে আসছেন যে পুকুরে প্রচুর মাছ আছে। তো দাদারা খুব চেষ্টা করছে, আগামী দিনে দেখা যাক কিরম কি মাছটা হয়, এটাই বক্তব্য। আর বাকি বক্তব্য আরিফুলদার থেকে নিশ্চয়ই শুনে নেবেন, একটা বক্তব্য ওনার আছে, সেটা অবশ্যই পুরোটা শুনে নেবেন। আর বাকি শিকারীদের বক্তব্য আপনার চ্যানেলে নিশ্চয়ই দেখতেই পাবে। ধন্যবাদ, এটাই আজকে বক্তব্য, টাটা। ধন্যবাদ ভাই, দীপ ভাইকে। তো শুনলেন দীপ ভাইয়ের বক্তব্য। তো চকলেট বয় আমাদের